হ্যালো বন্ধুরা, তো আজ দুপুরের মেনু তো দেখো। আজ আমাদের বাড়িতে কি রান্না হয়েছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, আর এদিকে একটা মাছের মাথা ধুয়ে রেখেছি, আর এদিকে 5 মিশালি সবজি কেটে রেখেছি, আর এদিকে উচ্ছে আর বিট কেটে রেখেছি, আর এদিকে আলু কেটে রেখেছি। এটা ভাজা হবে, এটাও ভাজা হবে, উচ্ছেটাও ভাজা হবে। তো এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে। তো একটা কড়াইয়ের মধ্যে মাছের মাথাটা ভাজা করে নিচ্ছি, যেহেতু ডাল দিয়ে মাছের মাথা দিয়ে হবে। তো মাছের মাথাটা এখানে ভাজা হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেহেতু ডালটা এখানে মাছের মাথা দিয়ে এটা সাঁতাল দেব। তো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তো ওর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তো এবার তারপর একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিলাম, যেহেতু মাছের মাথার ডাল তো মানে না দিলে দেখতে ভালো লাগবে না। তো তারপরে একটু চিনি দিয়ে দিলাম অল্প করে, দিয়ে ভালো করে কষাচ্ছি, সুন্দর করে কষাতে হবে। তারপর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম কষানোর মধ্যে। তো কষানো প্রায় হবো হবো হয়ে এসছে। তার মধ্যে মাছের মাথা ভাজা ছিল, সেই দুটো দিয়ে দিলাম, ভালো করে দিয়ে ওটাকে ঘেটে ঘেটে বেশ আরেকটু বেশ কষিয়ে কষিয়ে ভাজা ভাজা করে নেব। তো দেখো এখানে ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। তো এর মধ্যে এবার ডালটাকে, সিদ্ধ করা ডালটাকে ঢেলে দেব। তো আমি এইভাবেই মাছের মাথার ডাল করি, জানি না তোমরা কিভাবে করো, কমেন্টে জানাবে। তো আমি যেভাবে জানি সেভাবেই করি। তো এবার এটা ফুটতে থাকবে। তো একদিকের কড়াইয়ে বিট আর এই উচ্ছে, আর এর মধ্যে একটা সিম আছে, দুটো একটা সিম আছে, এটা ভাজা করব আলাদা করে। তো এটা ভাজা হচ্ছে, আর এদিকের মাছের মাথার ডালটা প্রায় হয়েই এসছে। আর এদিকে আমার বিট ভাজার মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব, এইটা দিয়েই ভাজা হবে, এতে আর কিছু দেব না। এদিকে ভাজা ভাজা হচ্ছে, আর এদিকে আমার ডালটা প্রায় রেডি হয়ে এসছে। ডালটা এবার আমি নামিয়ে নেবো, একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি লাস্টে, দিয়ে ডালটাকে নেড়ে চেড়ে এবারে ডালটা প্রায় কমপ্লিট, এবারে নামিয়ে নেব। তো ডালটা হয়ে গেছে। তারপরে কড়াটা ধুয়ে এনে ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে, তো এখানটায় ওই 5 মিশালি সবজিটা রান্না হবে। অনেক রকমের সবজি আছে ওর মধ্যে। তো এটা